কেউ বলবে চ 500 টাকা দেবো, কেউ বলবে 1000 টাকা দেবো, কেউ বলবে ফ্রিতে আলু পেঁয়াজ দেবো। চ, সামান্য পেটের জন্য তোমার খেয়াল নাই তুমি জাহান্নাম খরিদ করছো। শুনছো, এটা আমার ডিউটি, এটা আমার কি ডিউটি, বলা বলবো। আর এই সব ওয়াজ করলে মুনাফিকদের গায়ে জ্বালা ধরে যে আরো কতজন আছে কত সুন্দর বলে নামাজ পড়ো নামাজ পড়ো, রোজা রাখো রোজা রাখো, এই কি ওই সব ওয়াজ করতে পারে রে? শুনছেন তো নাকি? আরে এতিমের মাল খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে, কে ফতোয়া দিয়েছে? গরিবকে কে দিয়ে, এতিমকে কে দিয়ে, বিধবাকে জ্বালিয়ে তুই হজ করলে তোর হজ কবুল হবে, কে বলেছে? কথা শুনছেন তো নাকি? জুলুমকে খতম করার নাম ইসলাম। জুলুম করা তুই মসজিদে গিয়ে বলছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছে আয় তোর জন্য জাহান্নাম রেডি আছে। কেন? তুই আমার বান্দাকে জ্বালিয়েছিস, আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস, তোর মাপ নাই। তুই যদি নামাজ কাজাও করে ফেলতিস, এসে যদি কান্তিস আল্লাহ আমি অনেক নামাজ কাজা করেছি, আজ থেকে আর করব না, তওবা করছি, আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস। শুনছে? এই সমাজে অনেক মুসলিম নেতা আছে যারা এতিমের মাল ঝেড়ে খায়, গরিবের মাল ঝেড়ে খায়, যারা চোর ডাকাত খুনি, যারা তারা সমাজ বিরোধী, যারা যারা দেশদ্রোহী বটে, যারা মিথ্যা মিথ্যা লোককে কেস দেয়, এই হারামখোরগুলো কখনো নাজাত পেতে পারে না। আর এদের পক্ষে যে মোল্লা বলি সাহেব কোন গুণ গাইবে, জানতে হবে কোন মোল্লা সুরাতে ওই খায়রুল উলামা নয়, শাররুল উলামা। মাথায় ঢুকছে তো নাকি? এই অতা অসুবিধা হচ্ছে। আমায় কেমন অজ করি জানেন না? দাওয়াত করেছেন কেন? জেনে শুনেই তো এসেছেন নাকি আপনারা? আমি এতিমের পক্ষে কথা বলছি, গরিবের পক্ষে কথা বলছি, বিধবার পক্ষে কথা বলছি, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলছি। আমারকে তোমার পছন্দ হইলে, আর যারা এই গরিব গুলোকে লোটে তাদের গুণ গাও যখন, তুমি মোল্লা নও, তুমি মোল্লা সুরাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট আল্লাহ নবী বলেছে। জানো না আল্লাহ নবী বললেন আখিরি জামানায়, আল্লাহ নবী কি বললেন? আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব থেকে, জোরে বলুন, একদল উলামা। সে কোনো কারা? যারা গুন্ডাদের সাথ দেয়, জালিমদের সাথ দেয়, চোর বাটপার চরিত্রহীন মাতাল দেশদ্রোহী সমাজ বিদ্বেষী ইসলামের দুশমন, এদের যারা দালালি করে, এরাই হলো সেই রাসূলুল্লাহ অনুযায়ী জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট উলামা। রাসূল বলেছে, আমি না। সব থেকে নিকৃষ্ট তার মানে কি? সব থেকে নিকৃষ্ট বলতে আমরা কাকে জানি? এক কথা বলছেন না কেন? ও প্রেস্টিজে লাগছে, আর না ওই জন্তুর নাম নিলে উজু চলে যায়। আরে সব নতুন নতুন ফতোয়া শুনছি। কোরআনে ওই জন্তুর নাম আছে না? না। হ্যাঁ, কোরআন কি নাপাক হয়ে গেছে? কোরআন নাপাক হয়ে গেছে? তাহলে বলুন কে সব থেকে নিকৃষ্ট? আল্লাহ নবী বলছে তার থেকেও নিকৃষ্ট একদল উলামা।